আত্মপ্রকাশ শব্দের সঙ্গে আপনি নৃত্যকে কিভাবে সম্পৃক্ত করবেন আপু? আমি কিছু করি না, হ্যাঁ, আমি বাসায় বসে আছি, লেখাপড়া করছি, কিন্তু তার সাথে যদি একটা শিল্প মানে যুক্ত করে দেওয়া যায়, তাহলে কিন্তু অটোমেটিকলি একটা মানুষ, একটা ব্যক্তিত্ব পরিপূর্ণ হয়ে ওঠে। লেখাপড়া সবাই করে, কেউ ডাক্তার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, হবে, কিন্তু তার এই আত্মবিশ্বাসটার জন্য কিন্তু এই জায়গাটা খুব জরুরি। এই বিনোদন বা যদি মনে করো যে গান গাচ্ছে কেউ বা কেউ নাচছে, তার ভিতরে কিন্তু একটা আত্মার তৃপ্তি হয়। তখন কিন্তু একটা মানুষ ডিসাইড করতে পারে যে আমি ডাক্তার, কিন্তু পাশে তো আমি নৃত্যটাও করতে পারি। তখন দেখা যায় কি, সেই ডাক্তার বা সেই ইঞ্জিনিয়ার যখন সামনে এগিয়ে যায়, সে যদি নাচটা পারে, তার কিন্তু ভ্যালুটা আরও বেড়ে যায়। মানে আমাদের যেমন এখানে আমি এক্সাম্পল দিতে গেলে অনেকেই বলতে পারবো যে যারা আর্কিটেক্ট, যারা ইঞ্জিনিয়ার, কিন্তু তারা কিন্তু নাচের তুখোর এগিয়ে গিয়েছে। তো আমার কাছে আত্মপ্রকাশটা এটাই যে ডু সামথিং ফর ইউর ওন সোল, যেটা অটোমেটিকলি বহিঃপ্রকাশ হবে স্পার্কের মতো। রাইট। যারা আসলে এখানে শিখেন তাদের মধ্যে উৎসাহটা কেমন দেখেন? তাদেরকে শেখাতে গিয়ে আপনি কি দেখতে পারেন তাদের মাঝে? আমার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলে যে স্টুডেন্টসরা আছে, মানে আমি খুবই মনোমুগ্ধ যে তারা এত আনন্দ সাথে যে আমার নাচটা মানে উপভোগ করতে চায়। নাচ বা নৃত্য নিয়ে যে কো কারিকুলাম হতে পারে, এটা কিন্তু এখনকার প্রজন্মরা জানছে, এবং এটা কিন্তু এক ধরনের ওদের জন্য একটা সুযোগের দ্বার খুলে দিচ্ছে যে সামনে এগিয়ে যাও, যে সুযোগটা আমরা পাইনি। তা আমিও তাই চিন্তা করে ঢুকলাম যে না, যখন এই সুযোগগুলো আছে তাহলে কেন প্রশিক্ষণ দিব না। তাই একটা ইন্টারন্যাশনাল স্কুলে ঢুকে গেলাম, এবং এই ছাত্রছাত্রীদের যে শেখাতে পারছি এবং তারা যে এগিয়ে যাচ্ছে, বা তারা ছোট ছোট থেকে শুরু করে, মনে করেন যে এখানে কেজি 1 প্লে গ্রুপ আছে, গ্রেড 9-এরও কিন্তু বাচ্চারা আছে। তো ওরা হয়তো সেই অর্থে সেইভাবে প্র্যাকটিসটা করতে পারছে না, কিন্তু তাদের ইন্টারেস্ট আছে। তারা যে এই যে একটা আত্মবিশ্বাস নিয়ে নাচটা শিখে স্কুলের সামনে বা টিচার্সদের সামনে বা প্যারেন্টসদের সামনে যে দাঁড়াতে পারছে, এটাই তো অনেক বড় আত্মপ্রকাশ, যে না আমি করতে পারছি বা আমার সেই সাহসটা আছে করার। তাই আমার মনে হয় আজকের দিন আমি একটা কথা বলতে চাই, এই আন্তর্জাতিক নৃত্য দিবসে প্রত্যেকটা স্কুলে, সরকারি হোক বেসরকারি হোক, কো কারিকুলাম হিসেবে নৃত্যকে রাখা উচিত। আপনি যে কথাটা বলছিলেন যে একটা সময় আসলে চিন্তাই করতে পারি না যে স্কুলে নাচের কোন একটা ক্লাস থাকতে পারে, এখন কিন্তু এটা সবাই বুঝতে পারছে এবং প্যারেন্টসরাও কিন্তু আগ্রহী হচ্ছেন। কিন্তু এই যে একটা কনসেপ্ট যে থেকে গেছে যে নৃত্য গেলে বা এই সেক্টরে গেলে, এক্সট্রা কারিকুলামে থাকলে পড়াশোনার ব্যাঘাত ঘটে, এটা কি আসলে যৌক্তিক কিনা? নাচ বা নৃত্যে কিন্তু একটা রিদম সেন্স কাজ করে, যেটা আমরা কিন্তু অঙ্কের মতো ভাগ করে করি। যেমন একটা কাহার বাতালে হচ্ছে 8 মাত্রা, ত্রিতাল এটাতে হচ্ছে 16 মাত্রা। একটা মেয়েকে বা একটা ছেলেকে যখন নাচ করতে হবে, তাকে সেই রিদমটাকে নিজের আয়ত্তে নিতে হবে। কোনটা হচ্ছে বিলম্বিত লয় মানে স্লো স্পিড, কোনটা মিডিয়াম স্পিড, কোনটা হচ্ছে ফাস্টার স্পিড, এটা জানতে গেলে কিন্তু তাকে অঙ্ক কষে ব্রেনের ভিতরে অফ দ্য রেকর্ডে তাকে কিন্তু সে তালে নাচতে হয়। তাহলে আপনি কি করে বলেন ব্যাঘাত ঘটে? আমি তো বলবো এখানে তার ব্রেনের বিকাশ ঘটে, বুদ্ধির বিকাশ ঘটে। আমি বলতে চাই যে নাচ যে এমন একটা জায়গা যেখানে আপনাকে একটা সময়, ধরেন 1 মিনিট 60 সেকেন্ড, এই 60 সেকেন্ডের ভিতরে আপনাকে কি করতে হচ্ছে? আপনাকে হাসতে হচ্ছে বা কাঁদতে হচ্ছে, একটা এক্সপ্রেশন দিতে হচ্ছে, সাথে আপনাকে তালটা মিলিয়ে যেতে হচ্ছে, গানের সাথে মুভ করতে হচ্ছে, কি কি হাত পা অঙ্গভঙ্গি, হ্যাঁ, এবং আপনাকে সুন্দরভাবে আপনি দর্শকের সামনে পরিবেশন করছেন। এগুলো কিন্তু চারটিখানি কথা না, রাইট। আপনি যখন মনে করেন যে যারা বলছে যে নাচ ব্যাঘাত ঘটে বা কোনো কো কারিকুলাম ব্যাঘাত ঘটে, আমি বলবো না। কেন না? কারণ কি, এখানে কিন্তু নাচের জায়গা থেকে আপনার মস্তিষ্কটা বিকাশ ঘটে। আপনি কিন্তু অটোমেটিকলি আপনি আমাকে কোশ্চেন করতে পারেন আমার নাচ দেখে, অনেকে এরকম কোশ্চেন করেছে, আচ্ছা মিস আপনি কি করে একটার পর আরেকটা মুদ্রা মনে রাখেন? আপনি এখন এমন করলেন, এরপরে যে আপনাকে এমন করতে হবে, এভাবে হাতটা ঘুরিয়ে ফেলতে হবে, কি করে করেন? এইটা কিন্তু অটোমেটিকলি ব্রেনের মধ্যে গেঁথে যায়। তার মানে কি, আমাকে একটা গাঁথাতে হলে আমাকে কি করতে হবে? আমার বুদ্ধি, আমার ব্রেনের
চর্চা করতে হবে। তো যখন আমি এই কাজগুলো চর্চা করতে থাকবো, অটোমেটিকলি লেখাপড়া কিন্তু অটোমেটিক তার ব্রেনে বসে যাবে। রাইট। তখন এখন আমার ছাত্রছাত্রীরা মাঝে মাঝে বলে, মিস আপনি যেটা বলেছেন এটা ঠিক। আমি জিজ্ঞেস করেছি কি ঠিক? বলে মিস আমরা এখন চোখে লেখা পড়তে পারি, মানে পড়তে গেলে মানে যেটা পড়লো এক্সামে কিন্তু ওটা ওরা ইজিলি আয়ত্তে করতে পারে, আসলে ব্রেইন অ্যাক্টিভিটিটা অনেক সুন্দরভাবে হয়। তা আমার মনে হয় যে যারা বলছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে হতে পারে মত দ্বিমতের বিষয়, কিন্তু আপনি যদি চান আপনি এটাকে একটু মানে পরীক্ষামূলকভাবে করে দেখতে পারেন যে নাচটা আসলে কি ব্যাঘাত ঘটে কিনা। আমি মনে করবো যে কোনো কিছুই অতিরিক্ত ঠিক না, তাহলে তো ব্যাঘাত ঘটবেই। অতিরিক্ত মোবাইল দেখাটাও ঠিক না, লেখাপড়ার ব্যাঘাত ঘটে। অনেকে তো গেমস খেলে, তাহলে এটা তো ব্যাঘাত ঘটছে। কিন্তু নাচ বা নৃত্যতে যদি আপনারা দেন তাহলে দেখা যাবে কি যে ওই যে সময়টুকু ছেলেটা বা মেয়েটা মোবাইল টিপছে বা অন্য কিছু দেখছে, সার্চ করছে, ওই জায়গাটা কমিয়ে এনে দেখা গেল সে যদি নৃত্যতে মনোনিবেশটা দেয়, তার কিন্তু সব দিক দিয়ে একটা পজিটিভ দিক চলে আসবে। রাইট রাইট। তাই আমার মনে হয় যে প্রত্যেকটা বাচ্চার কোনো না কোনো শিল্পের সাথে জড়িত থাকা উচিত।